আপু, অনেক বড় একটা অপারেশনে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। আমারে মাফ করে দিও। সন্ত্রাসী হামলায় নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার গত রাতে তার বড় বোনকে মোবাইল ফোনে এমনটাই জানিয়েছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পায় সেনাবাহিনী। পরে দ্রুত চক্রিয়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল অভিযানে যায়। আনুমানিক ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের ঘাড়ে ছুরি আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এতে তার রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে এই সেনা কর্মকর্তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানজিম সারোয়ারের মা ও পরিবারের অন্য সদস্য, স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাড়িতে ছুটে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আশেপাশের মানুষজন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের মরদেহ বুধবার অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর বিকেলে নিজ বাড়িতে আনা হবে। পরে জানাজার নামাজ শেষে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হবে।